ভিভোর লো বাজেটের স্মার্টফোনগুলোতে চিপসেট দুর্বল দেয়, এটা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু ভিভো একটি নতুন স্মার্টফোন রিলিজ করছে বাংলাদেশে এই মাসেই, সেটি হলো ভিভো Y17s। এখন এই ফোনটি নিয়ে অনেকে কথা বলে নাই, কিন্তু আমার কাছে এই ফোনটির এমন কিছু জিনিস ভালো লেগেছে যার জন্য আজকের রিভিউ। এই স্মার্টফোনটিতে আপনি এমন কিছু জিনিস পেয়ে যাচ্ছেন যা এই প্রাইস রেঞ্জে অন্য কোনো স্মার্টফোন দিচ্ছে না। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। ভিভো Y17s দুটো ভেরিয়েন্টে বাংলাদেশে রিলিজ হয়েছে, 4128, 6128। 4128 আপনি 14,500 টাকার ভিতরে পেয়ে যাবেন, আর 6128 15,999 টাকায় পেয়ে যাবেন। এখন এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন IP5 ফুল রেটিং, মানে সামান্য পানির ছিটা ফুটা বা ধুলাবলি থেকে এই স্মার্টফোনটি কিন্তু আপনাকে বাঁচাবে। বিল কোয়ালিটির দিক থেকে এই স্মার্টফোনটি আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং এই স্মার্টফোনটি 8.9 মিলিমিটার থিকনেস, 186 গ্রাম ওজনের, সুতরাং ওয়েট এবং থিকনেস দুটোই আমার কাছে মোটামুটি অ্যাভারেজ মনে হয়েছে। এবং হাতে নিয়ে আপনি কমফোর্টেবল ফিল করবেন, কোনো রকম আনইজি ফিল হবে না। বক্সি টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, ইন্ডিয়ান ফিলিংও যথেষ্ট ভালো। তাছাড়া ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কালারটা অনেক সুন্দর। চলুন কথা বলি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে কিন্তু এই স্মার্টফোনটি একটু মার খেয়ে যায় বাকি সব কিছু যা আছে। এখন ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেটি আবার রেগুলার 60 হার্টজের, এবং সামনে দেওয়া হয়েছে ওয়াটারড্রপ ক্যামেরা কাটআউট। তো বন্ধুরা বুঝতেই তো পারছেন, এই 15,000 টাকা বাজেটের ফোনে কিন্তু ওয়াটারড্রপ ক্যামেরা কাটআউট দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে ব্যবহার করা হয়েছে মাত্র HD+ ডিসপ্লে, অবশ্য ফুল HD+ দেওয়া দরকার ছিল, এবং 90 হার্টজ এখানে দেয়ই নাই। সবকিছু মিলিয়ে ডিসপ্লে সেকশনে এই স্মার্টফোনটি কিন্তু মার খেয়ে যায়। কিন্তু ডিসপ্লে কোয়ালিটির কথা বললে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কন্টেন্ট ওয়াচ করে খুব মজা পাওয়া যায়, এবং ডিসপ্লেতে কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাইনি আমি। যখন স্ক্রল করছিলাম একদম স্মুথ ফিল হচ্ছিল, মানে লো বাজেটের যে 90 হার্টজের যে ফিলিংস দেয় সেটা কিন্তু ভিভো এই 60 হার্টজে সেরকম ফিল দিচ্ছিল, মানে কোনো রকম এখানে কমপ্লেন করার জায়গা রাখেনি। ডিসপ্লে তো গেল, কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, যেটা আমরা সবাই জানি এক সময় মোস্ট রিকমেন্ডেবল প্রসেসর ছিল, এবং গেমিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর ফর লো রেঞ্জ ফোনগুলোতে। আপনি আনঅফিসিয়াল ফোন কিনতে চান, সেখানে কিন্তু আপনি এর চেয়ে বেটার অপশন পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনার যারা অফিসিয়াল ফোন কিনবেন বা ভিভোর ফোনই কিনবেন, আপনার বাজেট হলো 15,000 টাকার ভিতরে, তার মধ্যে এই স্মার্টফোনটি ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এটির ক্যামেরা। এখন এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং সামনে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখন আমরা তো সবাই জানি ভিভো সবচেয়ে বেশি পরিচিত লাভ করেছে তার ক্যামেরার জন্য, বিশেষ করে মহিলাদের কাছে, এবং যারা সেলফি তুলতে পছন্দ করে এবং যাদের স্কিন টোন সুন্দর করতে পছন্দ করে, তারা ভিভোর ক্যামেরা বা ওপোর ক্যামেরা খুব পছন্দ করে। তো বন্ধুরা, এই স্মার্টফোনটিতে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন, মানে অসংখ্য ফিল্টার এবং কাস্টমাইজেশন করতে পারবেন এই স্মার্টফোনটির ক্যামেরাতে। এবং এই স্মার্টফোনটির ক্যামেরা সবচেয়ে ভালো যে জিনিসটি লেগেছে সেটি হলো এই স্মার্টফোনটির পোর্ট্রেট মোড। বিশ্বাস করেন, পোর্ট্রেট মোডে ছবি তোলার পরেও কিন্তু আপনি এখানে কাস্টমাইজেশন করতে পারবেন, আপনার পিছনে ব্লার আপনি কম বেশি করতে পারবেন। এবং এটা দেখার পর আমার কাছে সত্যিই মনে হয়েছে না, DSLR লাইক পোর্ট্রেট মোডে ব্লার যেরকম হয় সেই রকম ব্লার করে দিতে পারে এই স্মার্টফোনটি। কিছু স্যাম্পল আছে এখানে, অবশ্যই দেখে নেবেন আপনারা। দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবেন 4GB, 6GB এবং 128GB স্টোরেজ। স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 ভার্সনের। এটা সবচেয়ে খারাপ বিষয় লেগেছে এখানে, 15,000 টাকার একটি স্মার্টফোন UFS স্টোরেজ দেয় নাই। ভিভোকে অবশ্যই তাদের লো রেঞ্জ ফোনগুলোর উপরে কাজ করতে হবে। 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, 15 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, এবং চার্জারটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু 15 ওয়াটের দিয়েছে এখানে। এখানে যদি 18 ওয়াট দিত তাহলে আরো একটু বেশি ভালো হতো। এখন বন্ধুরা, এই স্মার্টফোনটি কারা নেবেন? বিশেষ করে যারা বেশি বেশি সেলফি তোলেন বা বেশি বেশি ক্যামেরা ইউজ করেন, কিন্তু আপনার বাজেট হলো কম, তারা এই স্মার্টফোনটি নিতে পারেন। এবং যারা বেশি গেম খেলেন না, যেহেতু এই ফোনটিতে G85 প্রসেসর দেওয়া হয়েছে, তারপরে বলবো এই স্মার্টফোনটি কিন্তু হাই লেভেলের গেমিং এর জন্য না। আপনি এখানে পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এবং মোটামুটি আরো যে গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন। সুতরাং যারা ভিভোর ফোন পছন্দ করেন, ভিভোর ক্যামেরাকে পছন্দ করেন, বেশি গেমিং করেন না, তাদের জন্য এই ফোনটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।